২৪ ঘন্টায় ৫টার ৫টি আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর শুরুতেই একটা বড় চমকের ছবি দেখাই, রাজ্য রাজনীতিতে বড় চমক। দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ। সম্প্রতি বিয়ে করেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে শুভেচ্ছা ফুল ও বার্তা পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষের সেই ছবি। দিলীপ ঘোষ দীঘার মন্দিরে যাবেন কিনা তা নিয়ে একটা জল্পনা চলছিল, তার মধ্যে দিলীপ ঘোষের এই ছবি, যেখানে দীঘার বনাম কাঁথি এই একটা রাজ্য রাজনীতিতে সকাল থেকে ন্যারেটিভ তৈরি হয়েছিল এবং দীঘার এই মন্দির উদ্বোধন ঘিরে, জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে নানা রকম রাজনীতিতে বিজেপি এবং তৃণমূলের তুতু ম্যায় শুরু হয়েছিল। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ ঘোষ যখন জগন্নাথ মন্দিরে গেলেন এবং যখন যাচ্ছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি, তখন কোথাও গিয়ে একটু অন্যরকম হিসেব ওলটপালট হয়ে গেল রাজনীতিতে। অনেকে নানা মুনির নানা মত, এখন নানা রকম জল্পনাও সরাতে শুরু করেছে। আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তবে তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে দিলীপ ঘোষ সস্ত্রীক সেখানে তিনি গিয়েছেন এবং অরূপ বিশ্বাসও রয়েছেন দিলীপ ঘোষের সঙ্গে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটু অন্যরকম ছবি, জগন্নাথ মন্দির উদ্বোধনে একটা দিলীপ ঘোষ এবং অরূপ বিশ্বাস তারা পাশাপাশি হেঁটে আসছেন। দিলীপ ঘোষ সস্ত্রীক প্রাক্তন বিজেপি সাংসদ, কিছুদিন আগেই দিলীপ ঘোষের বিয়ে হয় এবং জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে একটা ইঙ্গিত পাওয়া যায় যে তিনি জগন্নাথ মন্দির হয়তো ঢু মারতে পারেন, এবং সেই মতোই দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে। কুণাল ঘোষও রয়েছেন অরূপ বিশ্বাস দিলীপ ঘোষের পাশে। কি বলছেন দিলীপ ঘোষ একটু শুনি। আচ্ছা 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 কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে, কমলাক্ষর কাছ থেকে আপডেট নিই। কমলাক্ষ, কমলাক্ষর শোনা যাচ্ছে? নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে কমলাক্ষর ক্ষেত্রে। আমরা বেরিয়ে আসার ছবিও দেখাচ্ছিলাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যায় সেই ছবি আমরা দেখাচ্ছি। যে ছবি এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে, অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ তারা নিয়ে যাচ্ছেন সস্ত্রীক দিলীপ ঘোষকে জগন্নাথ মন্দির, এবং পুজো দেওয়াও হয়ে গিয়েছে, তারা বেরিয়েও আসছিলেন। আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করব। নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে কমলাক্ষর সঙ্গে যোগাযোগ করতে। আচ্ছা, স্টুডিওতে আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করি। যে আমাদের সঙ্গে তৃণমূলের অর্পণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং বিজেপির শতরূপাদি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা একটু কমলাক্ষর সঙ্গেও পরে যোগাযোগ করব। আর একবার দেখি কমলাক্ষর সঙ্গে যোগাযোগ করা যায় কিনা, কমলাক্ষর কাছ থেকে এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায় কিনা দিলীপ ঘোষের এই মন্দির যাত্রা নিয়ে। কমলাক্ষ, কোনো আপডেট পাওয়া যাচ্ছে? এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দিরের রংটাই পরিবর্তন হলো, তার কারণ যেভাবে দিলীপ ঘোষ সস্ত্রীক তিনি এসে পৌঁছলেন এই মন্দিরে এবং তাকে নিয়ে যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি, একদিকে প্রচুর মানুষ এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মধ্যেও কিন্তু একটা যেন সাড়া পড়েছে, সেই ছবিটাই আমরা দেখছি। তার কারণ মুখ্যমন্ত্রী শটান তিনি নিজে চলে এসেছেন, তিনি যেখানে উঠেছেন সেখান থেকে শটান এসছেন। তিনি এই মুহূর্তে জগন্নাথ মন্দিরের যে নিজস্ব অফিস রয়েছে সেই অফিসে মুখ্যমন্ত্রী নিজে অপেক্ষা করছেন। দিলীপ ঘোষকে, সস্ত্রীক দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রীরাও রয়েছেন। আমরা দিলীপ ঘোষ এরপরে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন, তাই তো? একেবারেই তাই, সেই কারণে মুখ্যমন্ত্রী এসছেন। এই মুহূর্তে কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী, স্নেহাশিস চক্রবর্তীরা তারা নিজেরা দিলীপ ঘোষকে সস্ত্রীক তাকে নিয়ে মন্দিরের ভেতরে, মন্দিরের যে প্রায় মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাচ্ছেন এবং জয় জগন্নাথ ভর্তি দিতে দিতে এগিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ। এটা কি কোনো নতুন সমীকরণের ইঙ্গিত? এটাও কিন্তু বারবার প্রশ্ন উঠছে, তার কারণ তৃণমূল নেতৃত্বের মধ্যে যে সাড়া আমরা দেখছি দিলীপ ঘোষকে নিয়ে, কসমিন কালে এই ধরনের সাড়া দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু আমরা কখনোই দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোথায় আছেন কমলাক্ষ?
আচ্ছা, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, বারবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি শ্রেয়সী আমাদের আরেক প্রতিনিধি, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো কোথায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা হবে কিনা বা অন্যরকম কোনো বিষয় সামনে আসছে কিনা আমি জানবো শ্রেয়সীর কাছ থেকে। একটু শতরূপাদির কাছ থেকে গোটা বিষয়টা একটু রিয়াকশন নিই। শতরূপাদি, কিসের বিষয়ে রিয়াকশন দেবো? দীঘার মন্দির নিয়ে নাকি জগন্নাথ নিয়ে, ছেলে খেলা নিয়ে, নাকি দিলীপ দা দীঘা বেড়াতে গেছেন সেইটা নিয়ে? এক্স্যাক্টলি কিসের রিয়াকশন চাই? না মানে এই যে দীঘার মন্দিরে দিলীপ ঘোষ গেলেন, আর দীঘার মন্দির নিয়ে আপনাদের দলের তরফ থেকে নানা রকম ওজোর আপত্তি, তারপরে দিলীপ ঘোষ যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করারও একটা কথাবার্তা চলছে, অনেকে তো অনেক রকম কথা বলছেন। শতরূপাদি, সে যার যা ইচ্ছে বলুক, আমি একটু তাহলে এক এক করে আসি, তুমি যখন এতগুলো রিয়াকশন আমার কাছে চাইছো। প্রথমত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভক্তি একেবারেই মানে আত্মবোধ নিয়ে ভক্তি হয়। সেজন্য যদি সমারোহ করে মন্দির তৈরি হয় কি ছোট একটা পাথরকেও ভক্তি ভরে পুজো করা যায়, পুরো ব্যাপারটাই হচ্ছে অন্তরের। এবং যেভাবে যে নিষ্ঠা ভরে ঠাকুরকে ডাকা হয় সেটা মন্দিরেও করা যায় এবং পাথরেও করা যায়। তো মুখ্যমন্ত্রী আজকে বা গতকাল থেকে যেরকম ভাবে ওনার হাব ভাব চাল চলন যা দেখিয়েছেন সবার সম্মুখে, সেটা আমার মনে হয় স্বয়ং জগন্নাথ দেব এটার বিচার করবেন। আমি শতরূপাদি একটু হোল্ড করাচ্ছি, তোমাকে একটু আটকাচ্ছি। আমি একটু আপডেটটা নিয়ে নিই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোথায় রয়েছেন, আর দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে। শ্রেয়সীকে পেয়েছি আমরা টেলিফোনে, আমাদের প্রতিনিধি শ্রেয়সী। একেবারে দেখো, মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে ফের জগন্নাথ ধামে ফেরত এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু জগন্নাথ ধামে পাশে যে মঙ্কস কোয়ার্টার তৈরি হচ্ছে, তো ইসকনের যে কোয়ার্টার রয়েছে সেখানকার অফিসে তিনি রয়েছেন এবং সেখানে যারা রয়েছেন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই সমস্ত খোঁজ খবর নিচ্ছেন। অন্যদিকে দিলীপ ঘোষ আমরা যেরকমটা জানি যে তিনি কিছুক্ষণ আগেই তিনি মন্দিরে প্রবেশ করেছেন। এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই কিন্তু হচ্ছে ইসকনের এই কোয়ার্টার এবং মন্দিরে এই মুহূর্তে কিন্তু মন্দির প্রাঙ্গণের থেকে সোজা, অর্থাৎ মূল প্রবেশদ্বার থেকে সোজা ঢুকে বাঁদিকে যে মন্দির, সেই মন্দিরের দিকে গেছেন দিলীপ ঘোষ। আর মূল প্রবেশদ্বার থেকে ঢুকেই একেবারে ডান দিকে যে ইসকনের যে কোয়ার্টার রয়েছে, মঙ্কস কোয়ার্টার, সেইখানে কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছেন। ফলে মুখ্যমন্ত্রী উদ্বোধনের পরে তিনি চলে গিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু তিনি এই মুহূর্তে তিনি জগন্নাথ ধামের একদম অনেক ধন্যবাদ শ্রেয়সী। মুখ্যমন্ত্রী চলে গিয়েছেন, আবার ফিরে এসছেন, দিলীপ ঘোষ রয়েছেন মন্দিরে। শতরূপাদি, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে তো ভক্তি একেবারেই আত্মবোধ নিয়ে হয় এবং উনি মুখ্যমন্ত্রী নিজে যেরকম চালচলন কালকে মানুষের সামনে করেছে, মানে এন্টায়ার টিভি সমস্ত চ্যানেল তোমরা দেখেছো আজকে সকাল থেকে যেভাবে উনি বসেছেন, যেরকম ভাবে মাথায় কাপড় দিয়েছেন এবং যে ধরনের মন্তব্য উনি করেন, সব মানে ওনার স্বভাব সিদ্ধ। তো সেটা ভক্তি কতটা আর দেখনদারি কতটা সেটা স্বয়ং জগন্নাথ দেব বিচার করবেন এবং এটার উত্তর পশ্চিমবঙ্গের মানুষ কি দেবে সেটা পশ্চিমবঙ্গ মানুষ জানবে। যে এতদিন ধরে মুসলমানদের হয়ে একেবারে হাম তুমারে পাস হ্যায় বলে যে আশ্বাস দিয়েছেন, হঠাৎ করে এ ধরনের হিন্দুদের পাশে থাকা বা মা দুর্গাকে রেড রোডে প্যারেড করানো এবং এইটা মানে জগন্নাথ দেবের মন্দির নিয়ে যে ছেলে খেলাটা হচ্ছে, সেটা একেবারেই তার ব্যাপার, পশ্চিমবঙ্গের মানুষ ডিসাইড করবে। তোমাদের প্রশ্ন ন্যাচারালি দিলীপদা কেন ওখানে গেছেন, দিলীপদা সঠিক গেছেন। আমি কেন গেছে প্রশ্ন করছি না শতরূপাদি, আমি বলছি যে অনেকে অনেক রকম কথা বলছে, মানে সেইটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করছে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা। না, অন্য কোনো কি কথা হচ্ছে তা আমি ডাইরেক্টলি জানি না। দিলীপদা হয়তো ব্যক্তিগত ট্যুরে গেছেন, আমি বলতে পারবো না। সস্ত্রীক গেছেন যখন, কারণ আমি জানতাম না দিলীপদা যাচ্ছে বলে। হ্যাঁ, চর্চা একটা হচ্ছিল দুপুর থেকে যে উনি হয়তো যাচ্ছেন, আমি জানি না। তবে আমার এটাও মনে হয় না, কারণ আজকেও মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছে যে সবার জন্য এই যে মন্দিরটা উনি করেছেন বা কালচারাল সেন্টার যেটা করেছে, কারণ সকাল থেকে গান বাজনাই দেখছি আমি। তো সেটা যদি হয়ে থাকে, দিলীপদা যদি বেড়াতে গিয়ে থাকে, আমার মনে হয় না এখানে অন্য কোনো সমীকরণ এখানে হওয়া উচিত বলে। তবে এইটুকু আমি বলতে পারি যে আমাদের পার্টি সবসময় একটা রাজনীতির ওপরে উঠে সৌজন্যবোধ, এটা আমরা বরাবরই বিশ্বাস করি। তুমি জানো, খুব সম্ভবত আমি বলে তোমার সঙ্গে শোতে ছিলাম সেদিন সন্ধ্যাবেলা, দিলীপদার বিয়েতে মুখ্যমন্ত্রী নিজে ফুল পাঠিয়েছিলেন, শুভেচ্ছা পাঠিয়েছিলেন। তো এখানে আমার মনে হয় না অন্য কোনো সমীকরণ যেটা কমলাক্ষ খুঁজছে, এখানে অন্য কোনো সমীকরণ আছে বলে দিলীপদাকে এত সহজে যেটা তোমরা ভাবছো সেটা আমার মনে হয় না। আচ্ছা, কমলাক্ষ বেচারা সমীকরণের দায় কমলাক্ষর ওপরে পড়লো তা নয়, মানে সমীকরণটা একটা রাজনৈতিক মহলেই উঠছে। অর্পণ,
না দেখুন সব্যসাচীতে আমি প্রথমত বলি যে খুব স্পষ্টভাবে বলছি, আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পবিত্র করকমল দ্বারা দীঘার জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন হলো। এটা তো নিশ্চিতভাবে সনাতনী সম্প্রদায়ের হিন্দু ধর্মের আমরা যারা রয়েছি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। একই সাথে এই জগন্নাথ ধাম এটা সর্বধর্ম জাতি এবং বর্ণের সমন্বয়ের বার্তা দেবে, এবং শুধুমাত্র ধর্মীয় পীঠস্থান বলে নয়, এই জগন্নাথ ধামের সাথে রাজ্যের পর্যটন শিল্প এবং দীঘা কার্যত পর্যটন শিল্পে সারা দেশকে নেতৃত্বের পথ দেখাবে। দেশকে যতগুলি পর্যটনের জায়গা ভারতবর্ষকে নেতৃত্ব দেয় কার্যত, প্রথম সারিতে এক কথায় গোটা দেশে আমরা যে পর্যটনের জায়গাগুলির নাম করি সেই স্থানগুলির মধ্যে দীঘাও কিন্তু অন্যতম নিজের অবস্থান স্পষ্ট করলো এই ঘটনার মাধ্যমে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শতরূপাদি তার বক্তব্যের ছত্রে ছত্রে জগন্নাথ দেবকে নিয়ে ছেলে খেলা কোট আনকোট এই আমি বলছি যে এইগুলো তো আমি আসবো অর্পণ। এই যে ছবিটা দেখাচ্ছি দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন অরূপ বিশ্বাস, আমি বলছি রাজনৈতিক সৌহার্দ্য। আমি ব্যক্তিগতভাবে এটাতে বা আমরা দলগতভাবে কেউই এটাতে খুব একটা অবাক নই। তার কারণ হচ্ছে যে দিলীপ বাবুর বক্তব্য আমরা বিগত 2-3 দিন ধরে শুনছিলাম, আমার কাছে বিগত 2-3 দিনের ক্লিপিংও রয়েছে, যে দিলীপ বাবু বারংবারই বলেছেন যে অত্যন্ত সাধু উদ্যোগ। তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই জগন্নাথ ধাম প্রতিষ্ঠা করার জন্য। তিনি বলেছেন আমি সাধুবাদ জানাচ্ছি কোট আনকোট, আমি প্রমাণ দিয়ে দিতে পারি, আমার কাছে একদম তার বক্তব্য আছে, ভিডিও আছে। এবং তিনি এটাও বলেছেন যে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, মনোগ্রাহী বলে মনে হয়েছে, যে তিনি বলেছেন আজকে খুব সম্ভবত বা গতকাল সমালোচনা করেছেন যে অনেক পাপ করেছেন বলে এই ধরনের মন্তব্য কিন্তু এসেছিল। আমি এই সম্পূর্ণ ঘটনাটাতে আমি শুভ ইঙ্গিতগুলোকেই ধরছি, কারণ যেহেতু দেবালয়ের দ্বারোদ্ঘাটন সম্পন্ন হলো এবং সেখানে ধ্বজা প্রতিষ্ঠিত হলো, তিনি একথাও বলেছেন যে রাম মন্দির করে তো বিজেপির ভোট বাড়েনি, তাই মন্দির নিয়ে রাজনীতি করা উচিত নয়। জগন্নাথ দেব উড়িষ্যা থেকে আমাদের এত কাছে চলে এসেছেন বাংলায়, আমাদেরও একটু এগিয়ে যাওয়া উচিত, কোট আনকোট তার এই বক্তব্য সেখানে ছিল। ফলে তাকে ধন্যবাদ, তিনি সস্ত্রীক গিয়েছেন, তার বিবাহিত জীবন আগামীটা অত্যন্ত সুখের হোক জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার আশীর্বাদে, এটাই আমরা কামনা করি। এবং বিজেপির বক্তব্যের ছত্রে ছত্রে মাননীয় বিরোধী দলনেতা আজকে যে ভাষায় ওই সনাতন সভা থেকে বেরিয়ে এসে কোট আনকোট, আমার কাছে সেটারও প্রমাণ রয়েছে যে মুখ্যমন্ত্রী কিছু চটি চাটা চাকর বাকর এবং ভাতাজীবীদের নিয়ে দীঘায় গিয়ে ফুর্তি মারাচ্ছেন, কোট আনকোট বিরোধী দলনেতার বক্তব্য। বিরোধী দলনেতার বক্তব্য হোক কিংবা ওনাদের রাজ্য সভাপতি আজকে সকালবেলা বলেছেন যে জগন্নাথ দেবকে নিয়ে ছেলে খেলা করার জন্যই নাকি এই মেছুয়া বাজারের এই দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ড ঘটেছে। এখানে এই বক্তব্যগুলোর মাধ্যমে কিংবা অমিত মালব্যর টুইট ছত্রে ছত্রে যে হিন্দু ভোট বেরিয়ে যাবে এই আশঙ্কা বিজেপির পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি, এই আশঙ্কাটা অমূলক। কারণ আমি দায়িত্ব সহকারে আমরা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস জগন্নাথ মন্দিরকে নিয়ে রাজনীতি করবে না, তৃণমূল কংগ্রেস জগন্নাথ দেবকে রাজনীতির ময়দানে নামাবে না। তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী 2020 সাল থেকে জগন্নাথ মন্দিরের জন্য দীঘায় জমি খুঁজছিলেন, তখন তার পাশে থাকতেন শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী, গোটা অধিকারী পরিবার। সেই ভিডিও আপনারা প্রত্যেকে দেখেছেন, আমার কাছে এখনো রয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচন কিংবা 2024-এর লোকসভা নির্বাচন কোনোটিরই ইস্তেহারে জগন্নাথ মন্দিরের কথা বলেননি, জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার কথা বলেনি, যেটা বিজেপির নির্বাচনী ইস্তেহারের অংশ হতো যুগের পর যুগ ধরে, যে তারা অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করবেন। পার্থক্যটা আর এই যে জগন্নাথ মন্দির হলো, আমি আসবো শতরূপাদি, তার আগে এই যে যখন দিলীপ ঘোষ গেলেন তখন কোথাও গিয়ে বিষয়টা একটু তো অন্য মাত্রা পেল, এটা তো তুমি অস্বীকার করতে পারো না শতরূপাদি। আমি আসবো, তবে এই দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ মন্দির যাত্রা নিয়ে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শোনাই। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে। অনেকের আমন্ত্রণ, পার্টি এন্ডোর্স করে না বলছেন, তাহলে যদি উনি যান তাহলে কি কোনো রকম ব্যবস্থা? ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। ওনার শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে, আর সেটা ওনার ব্যাপার। কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন কি বলবেন না,
সেসব উত্তর আমি দেব না। একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী বক্তব্য আমরা শুনলাম একেবারে ব্যক্তিগত জায়গা থেকে। আমি শতরূপদীর কাছে যাব। একটা শুধু বলি, আপনি তো প্রশ্ন করবেন, আমি সঙ্গে একটা শুধু অ্যাড করে দিই। শতরূপদীর কাছে তোমার প্রশ্ন। শতরূপদী এই মাত্র বলেছেন, আমার খারাপ লাগছে শতরূপদীর জন্য, আমি ব্যক্তিগতভাবে ওনাকে শ্রদ্ধা করি। শতরূপদী এই মাত্র বলেছেন তার ফার্স্ট ল্যাপে যে বিজেপি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। ওনাদের রাজ্য সভাপতি, আমি বিরোধী দলনেতার বক্তব্যকে যদি অ্যাসাইডও করি, উনি তো সাংগঠনিক দায়িত্বে নেই অ্যাজ সাচ, ওনাদের রাজ্য সভাপতি যিনি রাজ্যে ওনাদের সাংগঠনিক দায়িত্বে সর্বোচ্চ পজিশনে রয়েছেন, কোট আনকোট বললেন দল এন্ডোর্স করে না। তাহলে কি আমরা বিজেপি মুখপাত্র শতরূপা চক্রবর্তীর বক্তব্যকে মানবো যে বিজেপি সৌজন্যের রাজনীতি করে, নাকি সুকান্ত মজুমদারের বক্তব্যকে মানবো যে ওদের দল এটা এন্ডোর্সই করে না? আচ্ছা, শতরূপদী। অর্পণের এত সৌজন্যের অভাব তো আমি জানতাম না যে একজন মহিলা যে সারনেম ইউজ করে না, তার সঙ্গে একটা সারনেম না অ্যাড করলে পুরুষ মানুষের ইগো স্যাটিসফাই হয় না। অর্পণ আবার ছোট ছেলে, আবার সেটা প্রমাণ করে দিল। আমি জানতাম না দিদি, আমি ক্ষমা প্রার্থী, আমি জানতাম না, আমি ক্ষমা প্রার্থী। I forgive you, ঠিক আছে। না, প্রথমত দিলীপ মাননীয় রাজ্য সভাপতি যেটা বলেছে সেটার একই লাইনে আমিও বলেছি, সেজন্য এটা বলতে কোনো তফাৎ খুঁজো না। আমিও বলেছিলাম যে এটা একান্ত দিলীপদার ব্যক্তিগতভাবে উনি গেছেন, ওনাকে হয়তো নেমন্তন্ন করা হয়েছে, উনি সস্ত্রীক গেছেন, এটা এন্টায়ারলি ওনার ব্যক্তিগত ব্যাপার। আর হ্যাঁ, মাননীয় রাজ্য সভাপতিও এক কথা বলবেন যদি কনটেক্সটটা অন্য হয়। আমরা সবসময় আদবানিজির সময় থেকে আমরা সবসময় রাজনীতির ঊর্ধ্বে উঠে সৌজন্য বোধ, এটা আমরা বরাবর সবার সঙ্গে মেনটেন করি। অর্পণ হয়তো জানো না, আদবানিজি কিন্তু তাহলে শতরূপদী এই সৌজন্য তো দলের বাকিরা দেখাতেই পারতেন, অসুবিধা কি ছিল? না, দেখানোর কথা তো নয়, কারণ এটা তো আমরা তো প্রথম থেকেই বলছি যে কন্টিনিউয়াসলি হিন্দু বিরোধিতা করে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিয়ে বলে যাচ্ছে যে হিন্দুদের বাড়ি চিহ্নিত করে মারা হবে। তো এইটা নিয়ে আজকে না, শতরূপদী দুটো বিষয় কিন্তু আলাদা। সৌজন্য রাজনীতি, সৌজন্য দেখাতে গিয়েছিলেন এক জিনিস, আর ওনার যাওয়াটা ব্যক্তিগত, দুটোকে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। সব্যসাচী, তুমি সিলেক্ট করো না, তুমি আমি কোথায় সিলেক্ট করছি না, আমি বলছি, আমি দুটো কথা একসঙ্গে বলেছি যে সৌজন্য বোধের রাজনীতি। আজকে দিলীপদার বিয়েতে মমতা ব্যানার্জি শুভেচ্ছা পাঠিয়েছেন, ফুল পাঠিয়েছেন, এবং তারপরে দিলীপদা কেন গেছে সেটা দিলীপদাই বলতে পারে, এটা দিলীপদার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওভারঅল বিজেপি সবসময় একটা সৌজন্যমূলক রাজনীতি আমরা মেনটেন করি, সেটা থেকে আমি পিছপা হচ্ছি না। অ্যাজ ফার এজ অর্পণ যে কথাগুলো বললো, ধাম, এইটা নিয়ে অনেকবার অনেক রকম চর্চা হচ্ছে, সে যেচে পড়ে আমরা এটা নিয়ে আলোচনা কাল করে ফেলেছি যে ধাম বা ধাম নয়। আমি তো ছিলাম না, যেহেতু আজকে কথাটা উঠলো, আমাকে একটা লাইন একটু বলতে দাও প্লিজ। দেখো, ধাম হিন্দু মতে 4টে ধাম আছে, বিষ্ণু ধাম যেটা বলি আমরা, পুরী, দ্বারকা, রামেশ্বরম আর বদ্রীনাথ। এছাড়া ধাম তুমি গায়ের জোরে করাতে পারো না। যাই হোক, এখানে রাজবেশ পরে জগন্নাথের সামনে আমি এতটাও উদ্ধত নই যে আমি জগন্নাথ দেবকে ডিনাই করব, কিন্তু আমি আবারও বলছি যে তুমি যদি একটা পাথরেও ভক্তি ভরে পুজো করো, সেখানেও যেরকম জগন্নাথ দেব তুষ্ট হবেন, কিন্তু অতি সমারোহে যদি তোমার ভক্তিটাই না থাকে, সেই বিচার স্বয়ং জগন্নাথ দেব করবেন। আমি জাস্ট আরেকটা জিনিস বলতে চাই, তারপরে অফকোর্স আমি যেহেতু অনলাইন আছি, আমি এরকম হয়তো পোলাইটলি সময় চাইছি, হয়তো আমি তুমি জানো স্টুডিওতে থাকলে অর্পণ আমার এতক্ষণে কথা কাটাকাটি হয়ে যেত, বলে অর্পণ ইজ এ সুইট বয়। অর্পণ বললো যে তৃণমূল এটা নিয়ে রাজনীতি করবে না, ও অর্পণ শুরুই করলো। প্রথম কথাটাই হচ্ছে যে এইটা আমরা একটা বড় ট্যুরিজম হবে, এবং এটাতে আমরা হিন্দুদের আশ্বাস দিচ্ছি যে হিন্দুদের ভোটটাও মানে আমাদের যাতে পায়। আমি না সব সময় সব ব্যাপারে ভোট নিয়ে রাজনীতি করাটা আমি ঠিক আমার সময় খুব কম, আমার একটু রিমাইন্ড করে দিই, ওয়ান লাস্ট লাইন। রাম মন্দির বিজেপির কেন্দ্রে আছে, বিজেপির ম্যানিফেস্টোতে ছিল, বরাবর আমরা বলেছি রামের মন্দির বিশাল করে আমরা করব,
সেজন্য আমরা কোনোদিনও হিপোক্রেসি করিনি। আমরা ফ্রম ডে ওয়ান, যবে থেকে বাবরি মসজিদ আমরা টেনে হিচড়ে নামিয়েছি, তখন থেকে আমরা বলেছিলাম অরিজিনালি যে স্থাপত্য ওখানে ছিল, শ্রীরামকে ওই ক্যাম্প থেকে, ওই টেন্ট থেকে, ছেঁড়া মেরা জায়গা থেকে, সেখান থেকে আমরা সসম্মানে ওখানে বসাবো, সেটা আমরা করেই এসেছি। আমি অর্পণের কাছে আসার আগে বলে দিই, এই ধাম নিয়ে যে বিতর্ক, হ্যাঁ এটা শাস্ত্রমতে আরো জটিলের গূঢ় অর্থ থাকতেই পারে, কিন্তু আমরা যখন ধাম তো সাধারণত তীর্থক্ষেত্র বা পবিত্র জায়গা অর্থে বলি, বড় ধাম ছোট ধাম আছে। ছোট ধাম যেমন 4 ধাম, আমি কেদারনাথ যাচ্ছি পরের সপ্তাহে শতরূপাদি, সেখানেও 4 ধাম। ফলে এই জায়গাকে পবিত্র স্থানকে জগন্নাথ ধাম বলেছে, আমাদের সাধারণ মানুষের কাছে খুব একটা বিতর্ক না হয় ভালো। আচ্ছা, আমি অত ধর্মতত্ত্বে যাচ্ছি না শতরূপাদি, আমার সময় খুব কম, অর্পণের কাছ থেকে উত্তর নিই। না, আমি খুব স্পষ্টত বলি শতরূপাদি, প্লিজ আপনি বলার সময় আমি বলিনি, আমার সময় একদম আমি খুব স্পষ্ট কথা বলি। আমি যে প্রশ্নটি শতরূপাদির কাছে রেখেছিলাম সেটা হচ্ছে যে শতরূপাদি বলেছেন তার দলের সৌজন্যের কথা, উনি বলেছেন বিজেপি দলগতভাবে সৌজন্যে বিশ্বাসী, তো ওনার রাজ্য সভাপতি বলেছেন যে বিজেপি এটাকে এন্ডোর্স করে না। আমি দিলীপ ঘোষ তার ব্যক্তিগত সৌজন্য থেকে সস্ত্রীক গেছেন এটা তো সবাই বুঝতে পারছে, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম দলগত অর্থে, যে উনি মুখপাত্র হিসাবে উনি বলেছেন বিজেপি দলগত সৌজন্যে বিশ্বাসী, ওনার রাজ্য সভাপতি কিন্তু পুরো বিষয়টাকে ডিনাই করে দিলেন এবং বললেন বিজেপি এই দলগতভাবেই এই সৌজন্যটাকে তার মানে এন্ডোর্স করছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, একটা লাইনে শেষ করে দিই, আমি কোথাও আমার বক্তব্যের সময় বলিনি যে তৃণমূল কংগ্রেস হিন্দু ভোট পাবে। আমি বলেছি বিজেপি নেতৃত্ব, সেটা প্রতিনিধি হোক, প্যানেলিস্ট হোক, কিংবা বিরোধী দলনেতা অথবা রাজ্য সভাপতি, তাদের বক্তব্যের ছত্রে ছত্রে এই আশঙ্কা দেখা যাচ্ছে যে হয়তো তৃণমূল কংগ্রেস তাদের থেকে 5% হিন্দু ভোট টেনে নিয়ে চলে গেল। সেখানে আমি বললাম এই আশঙ্কাটা অমূলক, তৃণমূল এই জগন্নাথ ধামকে কেন্দ্র করে রাজনীতি করবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা চাই না কেউ ধর্মস্থান নিয়ে কেউই রাজনীতি করুক। অনেক ধন্যবাদ দুজনকে, এখানে শেষ করছি। বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।